ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 15 জুলাই সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ডিটেলসে। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের দিনে রাশি থাকছে তুলা রাশি, তিথি থাকছে নবমী, 7:20 PM এর পর থেকে থাকছে দশমী তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে সাথী নক্ষত্র। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে, বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম, যোগ থাকছে সিদ্ধি যোগ, 6:59 AM এর পর থেকে থাকছে সাধ্য যোগ। আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন, সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে 8:36 AM থেকে 10:22 AM, 9:11 PM থেকে 12:03 AM এবং বারবেলা শুরু হচ্ছে 6:44 AM থেকে 8:24 AM, 3:01 PM থেকে 4:40 PM এবং কাল রাত্রি শুরু হচ্ছে 10:21 PM থেকে 11:42 PM। বারবেলা আর কাল রাত্রিটা এটা অ্যাভয়েড করে চলবেন প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা। আজকের দিনটি সোমবার, দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে, কিংবা যার যিনি ইষ্টদেব রয়েছেন, ইষ্টদেব মানে আপনি যে ঠাকুরকে ডাকেন, যে আপনি যাকে আরাধনা করেন, তাকে ডেকেও দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে কি করতে পারেন? যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ থাকে, কি করে বুঝবেন চন্দ্র নেগেটিভ রয়েছে? 6, 8, 12-তে যদি চন্দ্র অবস্থান করে থাকে, চন্দ্র যদি নিচস্থ থাকে, চন্দ্র যদি রাহুযুক্ত থাকে, চন্দ্র যদি কেতুযুক্ত থাকে, চন্দ্র যদি শনি দ্বারা দৃষ্ট থাকে, কিংবা শনি চন্দ্র এক ঘরে থাকে, কিংবা চন্দ্র যদি শনি নক্ষত্র কানেক্ট করে, সেই ক্ষেত্রেও কিন্তু চন্দ্র এফেক্টেড হয়ে যায়। তাহলে চন্দ্র এফেক্টেড থাকলে আমরা কি কি করতে পারি? শিবের উপাসনা করতে পারি, সোমবারের ব্রত পালন করতে পারি, পূর্ণিমায় স্নান করতে পারি, গঙ্গা স্নান, এবং চাল, দুধ, রূপা এগুলো দান করতে পারি, মা, শাশুড়ি, মাসি, দিদিমাদের আশীর্বাদ নিতে পারি, অন্যের পাদস্পর্শ করে আশীর্বাদ নিতে পারি, রূপার জিনিস আমরা পরিধান করতে পারি, ধাতু হিসেবে আমরা রূপোর আংটি পরিধান করতে পারি, মূল হিসেবে আমরা বেলের মূল পরিধান করতে পারি। বেলের মূল 1 কোয়া মতো তুলে সোমবারের দিন ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে পড়তে পারেন। আর রত্ন হিসেবে মুক্তা পরিধান করতে পারেন। আর হচ্ছে চন্দ্রকে পাওয়ারাইজ করার জন্য চন্দ্রের বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র খুব ভালোভাবে পাঠ করতে হবে এবং 108 বার করে চেষ্টা করবেন। আরো একটা কাজ করতে পারেন, সোমবার করে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ দিয়ে আপনারা অর্পণ করতে পারেন এবং বেলপাতা দিয়ে পুজো পাঠ করলে অনেকটাই কিন্তু মানসিকভাবে স্থিরতা আসে এবং চন্দ্রের জায়গাটা অনেকটাই পজিটিভ হয়। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকবে, সেই ব্যবসাগুলির মধ্যে প্রথমেই রয়েছে সমস্ত রকম ফুড আইটেমগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসা, দশকর্মা, ফুল ফল, পৌরোহিত্য, যাজন যোজন, পঠন পাঠন, অধ্যাপনা, টিচিং লাইনের সঙ্গে যারা যুক্ত, গুরুগিরি, এগুলো তো রয়েছেই। মেয়েদের শৌখিন দ্রব্য, অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, প্রসাধনী দ্রব্য, এসব বিজনেস তো ভালো চলবেই। যোগাযোগ জায়গাটা আজকে তো যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন, সেই কাজগুলি ভালো চলবে। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, এই ধরনের স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, স্টক মালের ব্যবসা ভালো চলবে। ম্যানুফ্যাকচারিং, সারের দোকান, কনস্ট্রাকশন, বালি, সিমেন্ট, অগ্নিসংযোগে যে কাজগুলি, এই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। গাছের ব্যবসা, কাঠের আসবাবপত্র, এই ধরনের ব্যবসা ভালো চলবে। আপনার জন্মরাশি যদি হয় মেষ, মেষের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের সহযোগিতা পাবেন, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কনসালটেন্সি কিংবা কাউন্সিলিং, স্পিকার, গানের জগতের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য খুব ভালো থাকার সম্ভাবনা। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আজকের দিনে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বাদ্যশিল্পী যারা রয়েছেন, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকার সম্ভাবনা। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেমের মধ্যে থাকছে
একটু সমস্যা উগ্রতার কারণে কিন্তু আপনার মেজাজ হারিয়ে ফেলার কারণেই কিন্তু প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়ে যেতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম থাকবে, এই জায়গাটা কিন্তু দেখতে হবে আপনাদের। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন একটু চাপে চলছেন। ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু মান যশের জায়গাটা অনেকটাই ক্ষুণ্ণ হতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্মুথলি। দাম্পত্য জীবন ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা রয়েছে, কিছু সমস্যা হতে পারে বাক্যের প্রয়োগের ক্ষেত্রে, তাই মাধুর্যতা মিষ্টতা রাখতে হবে। খাদ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, কর্মস্থানে সাফল্য পদমর্যাদা রয়েছেই। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা হওয়ার একটা জায়গা রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, পরিবারের মধ্যে আর্থিক সম্পর্ক থাকবে, গড়ে ওঠার একটা জায়গা রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সন্তানের জন্য ফেস ভ্যালু নষ্ট হওয়ার একটা জায়গা রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃষ, বৃষ জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকলেও মানসিক জায়গাটা অনেকটাই ডিস্টার্ব থাকতে পারে। ভাই বোনদের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, বাদ্যশিল্পী তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলবে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, স্বনিযুক্তি পেশার সঙ্গে যারা যুক্ত, সেই কাজগুলি ভালো চলছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, ডেভেলপ করছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি যারা করেন, দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড ব্যবসা, পারিবারিক ব্যবসা খুব ভালো চলবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তারা যথেষ্ট ভালো করতে পারবেন কাজের জায়গাটা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলিতে রয়েছে। পায়ের সমস্যা আগের দিন একটু ভুগতে হতে পারে। সাইনাসের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু ব্যথা বেদনা কিংবা সাইনাসের প্রবলেম যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, এবং যাদের ব্যথা বেদনার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা বেদনার জায়গাটা আরেকটু বাড়তে পারে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করে লাভবান হচ্ছেন। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম মানসিকভাবে বেশ কিছু দুশ্চিন্তা আসতে পারে, ডিপ্রেশনে ভুগতে পারেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যারা জমি জায়গা বিক্রি করতে চাইছেন তাদের বিক্রির একটা জায়গা রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মিথুন, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। তবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পরিবারের দায়িত্ব কিন্তু আপনার উপর চাপতে পারে বেশি পরিমাণে। পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার কারণেই হোক, যে কোনো কারণে হোক, খরচের মাত্রাটা বাড়বে। কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু শালীনতার জায়গাটা বজায় রাখতে হবে। ছেলে মানুষই করা যাবে না। আজকের দিনে হয়তো আপনি কোনো একটা মানে গভীর কথা, হয়তো গুরুত্বপূর্ণ একটা কথা, সেই কথাটা আপনি বাচ্চাদের মতো প্রেজেন্ট করলেন, সেটা কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু বিরাট বড় একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তাই বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা, এই জায়গাগুলো কিন্তু রেখেই আপনাকে কাজ করতে হবে। আজকের দিনে মিথুনের জাতক জাতিকাদের যোগাযোগ মাধ্যম বলুন, কমিউনিকেশনের জায়গাটা বলুন খুব ভালো। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেশ ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের থেকে প্রাপ্তি কিংবা দেখা গেলো মাসি কিংবা মাতৃসূত্র থেকে মাসি, মামা, দিদান এদের কাছ থেকে পাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের থেকে আজকের দিনে সহযোগিতা পাবেন। আজকের দিনে পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কাঠের আসবাবপত্র কেনা, অলংকার কেনার একটা জায়গা রয়েছে আজকের দিনে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো চলছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে সামথিং লাভবান হবেন। পার্টনারের সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে। তবে মানসিকভাবে কিছুটা ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম
তাদের ক্ষেত্রে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোতে পারছেন, ডেভেলপ করতে পারছেন। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 30 PM থেকে 7টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, এই জায়গাটা অ্যাভারেজ থাকবে। অকারণে দেখা গেল টেনশন হচ্ছে। আজকের দিনে কথাবার্তা যখন আপনি বলবেন, তখন একটু ভাবনা চিন্তা করে আপনাকে বলতে হবে। স্ট্রেট ভাবে আপনি একটা কথা বলে ফেললেন, সেটা থেকে কিন্তু সে মানুষটা আঘাত পেতে পারে, কিংবা সেখান থেকে শত্রুতা তৈরি হতে পারে। বাক্যের মধ্যে কিন্তু আজকের দিনে খুব সাবধানতার সহিত আপনাকে বাক্য প্রয়োগ করতে হবে। স্ট্রেট ভাবে কিছু বলতে যাবে না। আজকের দিনে যতটা পারবেন মাধুর্যতা, মিষ্টতা বজায় রেখে আপনাকে চলতে হবে। ছেলে মানুষই আজকের দিনে একদমই করা যাবে না। বিদেশে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটাই ডেভেলপ করা জায়গা, এবং অনেকে যারা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা জায়গা রয়েছে। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটাই বেটার রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা, এই জায়গাটা যদি বলা হয়, সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো থাকছে। ভাই বোনদের সহযোগিতা, কিংবা ভাই তুল্য হতে পারে, কিংবা বোন তুল্য হতে পারে। যাদের ভাই বোন নেই আর কি, তাদের ভাই তুল্য, কিংবা ভাইয়ের মতো, কিংবা বোনের মতো, এই ধরনের সম্পর্ক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে সাকসেসের একটা জায়গা, ব্যবসার ক্ষেত্রে একটা সাকসেসের জায়গা কিন্তু আসার জায়গা রয়েছে। আত্মীয় পরিজন যারা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাটা আজকের দিনে একটু হলেও কিন্তু প্রবলেম হতে পারে। পারিবারিক ব্যবসাগুলি কিন্তু ভালো চললো, দিনের শেষের দিকে একটু ঢিলে চলার একটা জায়গা রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আগের দিনে মোটামুটি ভালোই চলবে। তবে যারা পুরোনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য বেটার রয়েছে। প্রেম সম্পর্কটা আজকের দিনে আমার মনে হয় ভালোই যাবে। প্রেমিকার থেকে কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তি যোগ রয়েছে, পেটের সমস্যায় ভুগতে পারেন। আজকের দিনে যারা রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকা, লোনের জন্য অ্যাপ্লাই করলে হয়তো লোন প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন অনেকটাই ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে কিছুটা ব্যতিক্রম পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি, গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে বেটার থাকছে। আজকের দিনে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি, এবং আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট করে লাভবান হওয়া, সেটা রয়েছে। আজকের দিনে লোহা, তামা, সব ধাতব জিনিসে যারা বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে বেটার। কয়লা ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি ভালো চলবে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়া জায়গাটা রয়েছে। হাসপাতালের কাজ ভালো চলবে। গাছের ব্যবসা যারা করে থাকেন, কাঠের আসবাবপত্র যারা বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে বেটার। পায়ের সমস্যা যারা ভুগছিলেন, সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, এই জায়গাগুলি যথেষ্ট ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে। সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে একটু রেগে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই থাকবে। অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে আজকের দিনে, তবে ব্যয়ের জায়গাটা কিন্তু কোনো অংশে কম থাকছে না। পরিবারের জন্য কিংবা পরিবারের বাইরে থেকেও ব্যয় হওয়ার সম্ভাবনা, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণে, কিংবা পরিবারের সদস্য শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের জায়গা রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন। মাতৃসূত্র হতে পারে, মাসি, মামা, এদের কাছ থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করবেন। প্রেম সম্পর্কটা আগের দিনে কিন্তু ভালো চলছে না। প্রেমের মধ্যে ব্রেকআপ, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, সন্তানের প্রতি একটু যত্নবান হওয়ার সত্যিই খুব প্রয়োজন রয়েছে। ভাইরাল যে ফিভার গুলো, জ্বর, জানি, সর্দি কাশির একটা প্রবাবিলিটি রয়েছে। সন্তানের প্রতি টেক কেয়ার করতে হবে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো।
পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার সম্মুখীন হবেন, গুপ্ত শত্রুতার। এবং যারা দূরযাত্রা ভ্রমণের কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আবার একটা পজিটিভ জায়গা রয়েছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়বে। যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মপ্রাপ্তি এবং যোগাযোগ মাধ্যম অনেক ভালো থাকবে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ডেভেলপ করার জায়গা রয়েছে। যাদের জন্ম উত্তর ফাল্গুনী তাদের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের জায়গা রাখতে হবে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন, তবে রোগ রিপু কারণে, ঋণের কারণে কিন্তু ব্যয় বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিছুটা ব্যয়ের জায়গা রয়েছে, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন, পরিশ্রমের মাত্রা বাড়বে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে খুব ভালো বলা যায় না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, কিংবা যাদের ভাই বোন নেই, ভাই বোন তুল্য ব্যক্তিদের সঙ্গে কিন্তু রিলেশনের জায়গাটা অফ থাকবে। হাতে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ডেভেলপ করার থেকে আজকের দিনে লস কিংবা ক্ষতির সম্মুখীন হওয়া। প্রেম সম্পর্কটা অনেকটাই পজিটিভ জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। হঠাৎ করে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার একটা প্রবলেম রয়েছে, পায়ে চোট আঘাত খাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে মোটামুটি ভালো, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। পিতার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু খুব ভালো চলছে আজকের দিনে। যেটা দেখা যাচ্ছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়া, দূরযাত্রা ভ্রমণ, দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, তবে মানসিকভাবে কিছুটা ডিপ্রেস থাকার জায়গা রয়েছে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আজকের দিনে 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 30 PM থেকে 7টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা, মানে শারীরিক সুস্থতা থাকছে কিন্তু মানসিকভাবে কিছুটা সমস্যা হতে পারে। আর্থিকভাবে তেমন ডেভেলপ করতে পারছেন না। পারিবারিক ব্যবসাগুলি কিন্তু ভালোই চলবে, তবে আর্থিকভাবে আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি, খাওয়া দাওয়ার কারণে হোক কিংবা পরিবারের ব্যয়ের জন্যই হোক। যোগাযোগ মাধ্যম আজকের দিনে বেশ ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। সন্তানরা আজকের দিনে যদি বাইরের দিকে পড়াশোনার জন্য যেতে চান, অ্যাডমিশন নিতে চান, অবশ্যই নিতে পারে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। সন্তানকে নিয়ে গর্ব করার মতো জায়গা রয়েছে। মানসিকভাবে অনেকটাই ডিপ্রেস থাকার জায়গা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাবেন। কর্মস্থান আজকের দিনে খুব ভালো বলা যায় না। কর্মক্ষেত্রে কর্ম প্রাপ্তিতে বাধার সম্মুখীন হওয়া এবং অলরেডি যারা কর্ম করছেন সেখানে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, গুপ্ত শত্রুতার মতো একটা জায়গা থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য অ্যাভারেজ রয়েছে, তবে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। আজকের দিনে কথাবার্তা বলতে হলে মাধুর্যতা মিষ্টতা বজায় রেখে কথা বলতে হবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে। দিনের শেষে প্রতিবেশীদের থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, তবে ডিপ্রেশন, মানসিক জায়গাটাও কিন্তু আজকের দিনে অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা রয়েছে।
আজকের দিনে তবে কাজের ক্ষেত্রে সাফল্য সেটা রয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি খুব ভালো চলবে। চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু দুর্দান্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, পরিশ্রমের মাত্রা বাড়বে। শত্রু সংখ্যা বৃদ্ধি হলেও শত্রুর থেকে জয়ী হবেন আপনি। আজকের দিনে আম পিতার থেকে সহযোগিতা পাবে, তবে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে এবং আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা ভালো থাকছে এবং পরিশ্রমের মাত্রাটা কিন্তু বাড়বে। জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য এবং দাদা দিদির সহযোগিতায় ভাগ্য উন্নতির জায়গা রয়েছে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত শুভ সংখ্যা থাকছে। আজ আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে আজকের দিনে আহ অনেকটাই পজিটিভিটি পাবেন আপনারা। নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা থাকছে। সন্তানকে নিয়ে আজকের দিনে গর্ব অনুভব করতে পারবেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের শিক্ষার জায়গাটা ভালো থাকছে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তাদেরকে ডেভেলপ করার জায়গা, যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন, বিদেশে পড়াশোনার জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন কিংবা পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। অর্থ সঞ্চয় করতে পারছেন বাক্যের দ্বারা। আজকের দিনে যারা কাজ করেন অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, টিচিং লাইন, গানের জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তবে মানসিকভাবে দিনের শেষে কিছুটা ডিপ্রেস, অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা। কাজের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়বে, মেয়ে শত্রু হওয়ার সম্ভাবনা। নারী ঘটিত সমস্যা বেশি হবে। যারা রয়েছেন আমার ভাই, পিতৃতুল্য ব্যক্তি কিংবা বন্ধু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নারীর দ্বারা বেশি সমস্যা হওয়া। আজকের দিনে দাম্পত্য জীবন অ্যাভারেজ, খুব ভালো বলা যায় না। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অ্যাভারেজ, কর্মপ্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হবেন। সাফল্যের জায়গাটাও কিন্তু অ্যাভারেজ রয়েছে আজকের দিনে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শত্রুর সংখ্যা বাড়বে, গুপ্ত শত্রুর সংখ্যা কাজের ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে, যারা স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম ভাগ্যের সাপোর্ট পাবেন, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রচুর সুযোগ থেকে প্রাপ্তির সম্ভাবনা। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে, ডেভেলপ করবেন। যোগাযোগ মাধ্যম বৃদ্ধির জায়গা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করে চলতে হবে। প্রেমের মধ্যে গুপ্ত রিলেশন, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকছে। আজকের দিনে অ্যাস্ট্রোলজি যারা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত কিংবা পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো থাকার সম্ভাবনা। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। আজকের দিনে হঠাৎ করে রক্তপাত কিংবা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাচ্ছেন, পিতার থেকে সহযোগিতা পেয়ে কাজের ক্ষেত্রে ডেভেলপ করা। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট ভালো রয়েছে। কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করছেন। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করতে হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত।
আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে কিছুটা সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, তারা ডেভেলপ করবেন। পার্টনারের সহযোগিতাতে আর্থিক জায়গাটা ডেভেলপ করা, যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। মাতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সাহায্য নিয়ে কিংবা মা যে বিজনেসটা করে সেই ব্যবসা যারা করছেন তারা ডেভেলপ করবেন। মাতৃসূত্র থেকে হেল্প পেয়ে কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করে, সেটা মামা, মাসি, দিদা যেই হোক আপনাকে সহযোগিতা করলো আর সেখান থেকে আপনার ব্যবসার জায়গাটা ডেভেলপ হলো। ভাগ্যের জায়গা পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুব ভালো চলবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া, দাদা দিদির সহযোগিতাতে সাফল্য জায়গাও রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, বাদ্যশিল্পী তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। যারা শতভিষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে, কাজের জায়গায় চাপ বৃদ্ধির সম্ভাবনা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আহ ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। শুভ সংখ্যা ৭, শুভ রং মিল্কি কালার, শুভ সময় ৬টা ৩০ PM থেকে ৭টা ৩০ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে, আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে। পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি রয়েছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে, পরিবার থেকে বিচ্ছেদ হতে পারে দিনের শেষের দিকে। প্রেম রিলেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। দাম্পত্য জীবন আগের দিনে খুব ভালো থাকবে, পার্টনারের থেকে আজকের দিনে সহযোগিতা পাবেন। গুপ্তচর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো থাকছে। নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা থাকছে। আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ থাকছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু ডেভেলপ করছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আগের দিনে অ্যাভারেজ, তবে যারা বিদেশে কাজ খুঁজছেন কিংবা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্টও পাচ্ছেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়াতে পারেন। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল আজকের দিনে না করাই ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, বিদেশে যাওয়ার জায়গা রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে এবং কথাবার্তার মধ্যে মা বোনেদের ক্ষেত্রে মাধুর্যতা, মিষ্টতা রেখে কথা বলতে হবে। আর রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা। আজকের দিনে শুভ সংখ্যা ৭, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় থাকছে ৬টা ৩০ PM থেকে ৭টা ৩০ PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।